ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হয়েছে। দুপুর ১টার আগে অনেকেই তাদের প্রার্থিতা প্রত্যাহার করে চিফ রিটার্নিং কর্মকর্তার অফিসে পত্র দিয়েছেন। আগামীকাল বিকেল ৪টায় প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে। এদিন থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলেও ইতিমধ্যে বিভিন্ন প্যানেলের প্রার্থীরা শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করছেন। আগামী ৯ সেপ্টেম্বর ডাকসুর ভোট, নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বইছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ থাকলেও কেউ সেটা নিয়ে ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করছেন অনেক প্রার্থী। এছাড়া এক প্যানেলের প্রার্থীরা অন্য প্যানেলের প্রার্থীদের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগও করছেন। আমি যদি একক গোষ্ঠীবাদী একটি চেতনা লালন করি, তাহলে আমি কেবল ওই গোষ্ঠীর স্বার্থেই কাজ করব। তাহলে আমার চেতনাটা হতে হবে সার্বজনীন, যেটা হচ্ছে সবাইকে প্রতিনিধিত্ব করবে। এই প্যানেলকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য আমি আমার যে সাধনা, আমার যে অধ্যবসায় এবং আমার যে কার্যক্রম রয়েছে, আমার যে যার সার্কেল রয়েছে, সবার কাছে আমি দাঁড়ে দাঁড়ে গিয়ে এই প্যানেলকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নের জন্য এই প্যানেলকে জয়যুক্ত করার জন্য আমি কাজ করবো ইনশাল্লাহ। আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কিনা এই ব্যাপারটা তো ওনারা দেখবেন, মাঠ পর্যায়ে ওনাদের কর্মী থাকবেন, কিন্তু এরকম কোনো কিছুই দেখতেছে না। আসলেই ওনারা প্রশ্নের জবাব দিতে পারছেন না। দর্শক, এ বিষয়ে আরও জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ঢাকায় সেখানকার ইউনিভার্সিটির সবশেষ তথ্য কি আছে আমাদেরকে বিস্তারিত জানাবেন। সুজানা, আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ অর্থাৎ ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা করার কথা। তবে আজকে থেকেই আমরা দেখেছি অনেক প্রার্থী তারা কুশল বিনিময় করছেন শিক্ষার্থীদের সঙ্গে, এবং তারা প্রতি মানুষের কাছে গিয়ে তারা তাদের যেই নির্বাচনী যেই ইশতেহার, সেই ইশতেহার নিয়ে ওয়ান টু ওয়ান কথা বলছেন। তবে বিস্তারিত কোনো সভা বা ওই ধরনের কোনো কিছু আমরা এখন পর্যন্ত দেখিনি। এবং আমরা দেখেছি আজকে যেহেতু প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল, তো এবং এই শেষ দিনে অনেকেই প্রার্থিতা প্রত্যাহার করেছেন। আপনার ছাত্র দলের সমর্থিত একজন ভিপি প্রার্থীকেও আমরা দেখেছি, তিনি তার প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন এবং ছাত্রদলের প্যানেলে যারা বর্তমানে রয়েছেন তাদের সঙ্গে কাজ করার কথা বলেছেন। এছাড়া আমরা দেখেছি আজকে একটি মত বিনিময় করেছেন কার্জন হলের সামনে ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল রয়েছে, সেই প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়ুম এবং জিএস প্রার্থী SM ফরহাদ সহ তার দলের অনেকেই। এবং এই সময় তারা বেশ কিছু অভিযোগও তুলেছেন। তাদের বাইরেও অনেকেই বিভিন্ন প্রার্থীদের দ্বারা সাইবার বুলিং, নারীদের সাইবার বুলিং সহ তাদের শিবিরের সমর্থিত প্যানেলের বিরুদ্ধে প্রভাকাণ্ডা ছড়ানোরও তারা অভিযোগ করেছেন এবং এর থেকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। এছাড়া আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, গতকালকে কিন্তু বিশ্ববিদ্যালয়ে যারা ভোটার রয়েছে সেই নারী ভোটারদের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করার পর সেটি বাতিলের দাবি জানিয়ে আসছিল শিক্ষার্থীরা, এবং সেই দাবির প্রেক্ষিতে তালিকাটি ওয়েবসাইট থেকে সরিয়ে দেওয়া হয় এবং এরপর আজকে আবার ফের সেই তালিকা প্রকাশ করার জন্য বলা হয়। তবে এই ভোটার তালিকা যাতে শুধুমাত্র যারা প্রার্থী রয়েছে এবং যারা ভোটার রয়েছে তারাই দেখতে পারেন, বহিরাগতরা যাতে দেখতে না পারেন, সেই দাবি আজকে জানানো হয়েছে। এই ছিল সর্বশেষ আজকে। সুজানা, অসংখ্য ধন্যবাদ আপনাকে।